নিচে পিষ্ট হয় কিংবা ঝরে পড়ে অজান্তেই। গাছের শুকনো পাতার দিকে নজর দেয় বা কজনই, অথচ অবহেলার সেই শুকনো পাতাই এখন মেটাচ্ছে পেটের ক্ষুধা, সচল রাখছে জীবনের চাকা। গাছের শুকনো পাতা নিয়ে ভাবার সময় হয়তো কারো কাছে নেই, আবার এই সামান্য শুকনো পাতাকেই নিজের জীবনের উদ্দেশ্য বানিয়েছে ভিয়েতনামের ভো নগ হিউং। হিউ প্রদেশের পাতার রাজা হিসেবে পরিচিত এই বর্ষিয়ান শিল্পী সিদ্ধ হস্তে পাতা দিয়ে বানিয়ে ফেলেন পাখা, ছাতা, টুপি সহ নানা কিছু। ভিডিও ফুটেজে দেখা যায় প্রদেশের ঐতিহাসিক কিম লং ওয়ার্ডে অবস্থিত ছোট স্টুডিওটাকে প্রাকৃতিক জাদুঘরে পরিণত করেছেন ভো হিউং। পাতার সাথে পাতা যুক্ত করে বানানো এই ছাতা, টুপিতে কোনোটায় লেডিবাগের ছবি আঁকা, কোনোটায় সোনালী রঙের ছটা। ঐতিহ্যবাহী এই শিল্পের অভিজ্ঞতা নিজের হাতে নিতে পারেন দর্শনার্থীরাও। ভো হিউং এর তত্ত্বাবধানে ছোট পরিসরে চলে পাতা শিল্পের ক্লাস। আমি প্রচলিত ধারাকে হুবহু অনুসরণ করার চেয়ে নতুন ও উদ্ভাবনী কিছু খুঁজে বের করতে চাই। উদ্ভাবন করতে হলে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। সফলতা বা ব্যর্থতা যাই আসুক না কেন, তার দায়িত্ব শেষ পর্যন্ত আপনাকেই নিতে হবে। প্রথমে বেছে বেছে পাতা সংগ্রহ করে সেগুলোকে ভিজিয়ে সেদ্ধ করা হয়। পরে রাসায়নিকের ভেতর পাতার রং ও গন্ধ উঠানোর জন্য ডুবিয়ে রাখা হয়। 1 মাসের বেশি সময় ডুবিয়ে রাখার পর ব্রাশ দিয়ে পাতাগুলো একদম স্পষ্ট করে তোলা হয়। এরপরে যেন পাতাগুলো আবার নতুন জীবন ফিরে পায়। নাবিলা রহিম, সময়ের আলো।